ইল্লাল্লাহ حضرات علماء کرام دیندار ایماندار سیدul ایام المعظم اللہ نور شمس بردار اسلام وقدار حضرت محمد السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ আল্লাহ রাব্বুল আলামিনের শহীদ দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে মনোনীত করে বেছে বেছে আল্লাহর মসজিদে আসার তৌফিক দিলেন কালিমাত শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এই দুনিয়াতে মানুষের আফসোস আছে আনন্দ আছে আফসোস আনন্দ ব্যথা বেদনা দুঃখ আছে কিন্তু আফসোস ব্যথা বেদনা দুঃখ আনন্দ কোনটাই দুনিয়াতে চিরস্থায়ী না আফসোস চিরস্থায়ী হলো যারা পরকালে আফসোস করে পরকালে যারা হতাশায় ভোগে এটা হলো চিরস্থায়ী আর যারা দুনিয়াতে আনন্দে আত্মহারা আমরা আছি এই দুনিয়ার আনন্দ আসলে আনন্দ না আসল আনন্দ হলো আল্লাহর জান্নাত লাভ করে জান্নাতের আনন্দ কথা কি দুটো বুঝাতে পেরেছি তো আজকে আপনাদের সামনে আলোচনা করব যে পরকালে কপাল পোড়া কারা হবে তাদের আফসোস চিরস্থায়ী হবে তো আপনি বলবেন হুজুর এই যে পরকালে আমরা চিরস্থায়ী আফসোস করব এটা আমাদেরকে শোনায় না আপনাদেরকে শোনাচ্ছি এবং আমি আমার নিজকে শোনাচ্ছি এই জন্য যে আমাদের প্রত্যেককে পরকালের অধিবাসী হতে হবে হতে হবে কি না আমাদের প্রত্যেকের মরণ হবে না পরকাল হবে না আমরা যাতে কেউ পরকালে ওই হতাশায় আফসোসে না ভুগি ওই কাতারে শামিল না হই এই জন্য ছাগলে খেত খাওয়ার আগে ছাগলকে বেঁধে রাখা দরকার খেয়ে ফেলার পরে ফসল খাওয়ার পরে ছাগল বেঁধে করে লাভ নেই মরার পরে আফসোস করে কোনো লাভ নেই এই দুনিয়া থেকে যাতে আফসোস করতে না হয় কি কি কারণে কি কি অপরাধের কারণে পরকালীন জীবনে আমাকে আফসোস করতে হবে হতাশায় ভুগতে হবে দুঃখে প্রাকান্ত হৃদয়ে নিজের হাত নিজে কামড়াবো ওই কারণগুলি যদি আমরা দুনিয়াতে বর্জন করি আর যেইগুলি করলে পরে পরকালে চিরস্থায়ী আনন্দ লাভ করা যায় এইগুলি যদি অর্জন করি তাহলেই আমরা কামিয়াব হয়ে যাব ঠিক না এই জন্য আমাদের সতর্ক হওয়া দরকার আর আমরা দুনিয়াকে মনে করি কিছু কিছু লোক খাও দাও ফুর্তি করো আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো খাও দাও ফুর্তি আনন্দ এইগুলি নিয়ে কিছু লোক দুনিয়াটাকেই তাদের শেষ মনে করতেছে আখিরাতে জবাবদিহি করতে হবে এই অনুভূতি তারা ধারণ করেন গতকালকে আমি মাগরিবের নামাজ আধা ঘন্টা পরে করেছি যদি বলেন একবার নামাজে দাঁড়িয়েছি নামাজ ছেড়ে তারপরে একটা কাজ করেছি ওই কাজটা করে এসে আবার নামাজ পড়েছি মুসলমানদের ছেলেদের অবস্থা যদি বলি আইডিয়াল স্কুলের ছেলেরা সময় পরে ক্লাসকে নাকি র‍্যাঙ্ক ডে করে বনশ্রী নাজদিন কমিউনিটি সেন্টার ভাড়া করে তারা দুপুরে তাদের নাচ গান আর গান গান করে ওই যে কি পিটায় আর কি গান কয় এর একটা শব্দ বুঝি না এইগুলি কাজ চালাচ্ছে তো এই যখন গান গান করে পিটাচ্ছে প্রত্যেকটা আমার হাড়ের মধ্যে এসে থাকে আর খুব বিব্রত বোধ করি কারণ আমার অফিসের লিমিটেড দিনে এরা পিটাই লিমিটেড দুই আমার রুমটা যেখানে ওদের পিটানির জায়গাটা মাকান স্টেজ হলো সেটা বহুবার সতর্ক করেছে এরপরে তাদেরকে বলছে যে তোমরা যে লোক পড়ে এগুলি বন্ধ করতে বলো বলো হল ভাড়া করে নিয়েছি আর এত বড় সাহস আপনার তো বন্ধ করে দেন তারপরে সহ্য করেছে
মাগরিবের আযান হয়েছে, নামাজে দাঁড়াইছে, আবার ওটা পিটা। আযানের আগে বলছি কি আযান দিতেছে বন্ধ করতে, ওরা সহ্য করতে পারে না, আবার পিটা। নামাজে দাঁড়াইছে দেখলে পিটা নিয়ে তারা কেরাত করতে পারে না। নামাজ ছেড়ে গেলাম, গিয়া বললাম তোমরা একটু আগে বলছিলে যে কার এত বড় সাহস আছে বন্ধ করে দিবে, ওই সাহস আমার অন্তরে জন্ম নিয়েছে, আমি এখন বন্ধ করে দিব। মুসলমানদের দেশে তোমরা কয়টা মারাউনের আওলাদ এখানে আগে বলো, মারাউনের আওলাদ কয়টা, ফেরাউনের আওলাদ কয়টা, এটা আগে বলো। এত বড় সাহস মুসলমানদের দেশে মাগরিবের আযান দেওয়ার পরে হিন্দুরা তাদের কনফিডেন্স বন্ধ রাখে, আর তোমরা মুসলমানের সন্তান দাবি করে মাগরিবের আযান হয় নামাজ পড়ে নাও, আর মানুষকে নামাজ পড়তে দেয়। তোমরা সাহস কে দিয়েছে আগে বলো। এসটিস থেকে মাইকটা হাতে নিয়ে নিজে ওখানে বয়ান শুরু করো, বলো ফেরাউনের আওলাদ কে, আর এখানে মারাউনের আওলাদ কয়টা তোমরা আগে সেটা বলো। 2-3 ছেলে আর কথা বলে না, বা সরি 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 সব শেষ হয়ে যায় না। এই সরি ইংরেজি শব্দটা আমি শুনতে পারি না। পরিকল্পিতভাবে হল বানিয়েছো, সারাদিন দাম দাম করে পিটিয়েছো, মাগরিবের আযানের হয়েছে নামাজ পড়ানোর কাউকে নামাজ পড়তে দিচ্ছ না, সরিতে এগুলি সব শেষ হয়ে যায়। আজ এরা মনে করেছে দুনিয়ায় সব শেষ হয়ে গেছে, দুনিয়ায় সব শেষ। আল্লাহ শাহী দরবারে জবাবদিহি করতে হবে। আর সামাজিক বিচার, সামাজিক শাসন বন্ধ হয়ে যাওয়ার কারণে, রাষ্ট্রীয়ভাবে পরিকল্পিত বেয়াদব পয়দা হওয়ার কারণে মুসলমানের সন্তানগুলি আজ আওলাদের অনুরোধ হয়ে গেছে, ঘরে ঘরে ফেরাউনের উত্তরসূরি হয়ে গেছে। মুসলমানদের সন্তানদের কার্যকলাপ দেখলে অবাক লাগে যে কি হচ্ছে। হিন্দুরা পর্যন্ত আগে গ্রামে দেখছি তারা দোরকাশা পিটাইতো, মাগরিবের আযান দিলে তাদের দোরকা পিটানি বন্ধ থাকতো। কিন্তু আজ মুসলিম সমাজে এগুলি হচ্ছে। এই জন্য প্রত্যেককে এইগুলি প্রতিরোধের জন্য দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিতে হবে। পরে বলো যে সরি আঙ্কেল আর পিটা করো, আচ্ছা ঠিক আছে চলে নামাজ পড়ো, এরপরে গিয়ে নামাজ পড়ো। আর এগুলি হচ্ছে আমাদের ছেলে মেয়েরা এগুলি করতেছে। তো আল্লাহ তাআলা বলতেছে দুনিয়ার নাট্যমঞ্চ, নাচানাচি আর কুদাকুদি, এই কয়েকটা দিন যে তোমাকে আমি পাঠিয়েছি, আমি আল্লাহ তোমাকে জমিনে পাঠিয়েছি, এই জমিনের নিয়ামতরা যে আমি দিয়েছি, তোমার রূহ তোমার দেহ এটা আমি দিয়েছি, তোমার দেহের মধ্যে তোমার রূহটা আছে এটা আমি আল্লাহ রেখেছি, নাকি অন্য কেউ রেখেছে? আল্লাহ বলেন দুনিয়াতে নাচানাচি করিও না। এই দুনিয়াটা হলো পানির মতো, পশু পাতার পানি যেরকম টলটল টলটল করে ধাক্কা দিয়ে পড়ে যায়, দুনিয়াটা হলো এরকম পানির মতো। আল্লাহ বলতেছেন وَضَرِبْ لَهُم مَثَلَ الْحَيَاةِ الدُّنْيَا। ওগো রাসূল, আপনি তাদেরকে দুনিয়ার দৃষ্টান্ত শোনান। দুনিয়াটা এরকম কামাইন, দুনিয়াটা হলো পানির মতো। দুনিয়াটা কিসের মতো? কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাসবাহা হাশীমা তাজরুহু রিয়াহ। ও রাসূল, আপনি তাদেরকে বলেন, দুনিয়াবাসীকে মেসেজ দেন, দুনিয়াটা হলো পানির মতো। আকাশ থেকে আল্লাহ বাণী বর্ষণ করেন, পানি বর্ষণ করেন, ওই পানি বর্ষণ করার পরে ওই পানি পেয়ে দুনিয়াতে গাছ গাছালি, দুর্লতা, গুলমলতা, বৃক্ষরাজি সবুজ থেকে সৌন্দর্য মণ্ডিত হয়, সবুজায়ন হয়। এক সময় ওই ঘাস এবং তৃণলতা করে তার সবুজত্ব হারিয়ে লাল বর্ণ ধারণ করে খড় ফুটায় রূপান্তরিত হয়। তাজরুহুর রিয়াহ, এরপরে তার কোনো অস্তিত্ব এই জমিনে থাকে না, বাতাস তাকে জমিন থেকে উড়িয়ে নিয়ে যায়। ঠিক কিনা? ঠিক ও বান্দারা, ও আল্লাহর গোলামেরা, এই জমিনে আল্লাহ পাক তোমাকে পাঠিয়েছে, তোমাকে তোমার যৌবন দিয়েছে, শক্তি দিয়েছে, জ্ঞান দিয়েছে, মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে। তুমি আজ নওজোয়ানে পরিণত হয়েছো।
এক সময় তুমি বৃদ্ধ বয়সে যাবে অথবা বৃদ্ধ হওয়ার আগেই মরে যাবে, আল্লাহর জমিন থেকে তোমার কোথায় চলে যাবে, তোমার কোনো অস্তিত্বই থাকবে না। বেশি লাফায় আমার লাফাহাতের জমিন, এটা লাফালাফির জায়গা না, এখানে গোলামি করার জায়গা, ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? করেন। এরপর আল্লাহ বলেন ফাকানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। দুনিয়ার মানুষেরা শুনে রাখো, সর্ব বিষয়ে আমি আল্লাহ পাক সর্বশক্তিমান। আমার উপরে কোনো শক্তি পৃথিবীতে নাই, আকাশে নাই, মহাশূন্যের বাহিরে নাই, জমিনের নিচেও নাই, ঠিক কি না? তাহলে সর্বশক্তিমান কে? আল্লাহ। এখানে আমার আল্লাহ বলেন আল-মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল-মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান আর সম্পদ এই দুনিয়ার সাময়িক চাকচিক্য মাত্র, ঠিক কিনা? সন্তান আর সম্পদ দুনিয়ার চাকচিক্য মাত্র, এইগুলির কোন চিরস্থায়ী নয়। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আমার আল্লাহ বলে চিরস্থায়ী হলো আমলে সালেহ। সুবহানাল্লাহ। ভালো কাজ, নেক কাজ, এগুলি হলো চিরস্থায়ী। সন্তান সম্পদ এগুলি হলো দুনিয়ার ক্ষণস্থায়ী চাকচিক্য মাত্র। এই ক্ষমতা তোমার থাকবে না, সন্তান তোমার কোনো কাজে আসবে না, সম্পদও তোমার কাজে আসবে না, ঠিক কি না? আর চিরস্থায়ী হলো নেক আমল, যেগুলি তোমার আল্লাহর কাছে সওয়াব লাভের জন্য সহায় হবে। ওয়া খায়রুন আমালা, আর তোমার মনের আশা পূরণ করার জন্য উত্তম হলো নেক আমল, ঠিক কি না? এরপর আল্লাহ বলে শোনো, বড় বড় পাহাড় দেখেছো হিমালয়, ২৯,০০০ ফিট। কয় হাজার ফিট? ২৯,০০০ ফিট। এই কত মাসে? ৩০ তারিখ। এই মাসের ২ তারিখে না ৩ তারিখে নভেম্বর হিমালয়ের বাংলাদেশে গিয়েছিলাম। তো আমি ২৯,০০০ ফিট উপরে উঠতে পারি নাই, ১৪,০০০ ফিট উপরে উঠছি সাহাবা পর্বতে। কয় হাজার ফিট? কথা কয় না? সাহাবা পর্বত। সেখানে নিয়ে দেখি অনেকে ফুর্তি করে। আমি ওই হিমালয়টা পাশেই দেখা যায়, মেঘমালা হিমালয়ের সাথে লেগে আছে। ওখানে গিয়ে আমি কয়েকটা ইউটিউব চ্যানেল ছিল, একটা লাইভ সাক্ষাৎকার দিলাম। কেন দিলাম? যে এই পাহাড়ের উপরে উঠে বেশি আনন্দ করি হলো। ১ নম্বর, এই পাহাড় আমার আল্লাহর সৃষ্টি। কথা কয় না? পাহাড় কি কার সৃষ্টি? ২ নম্বরে, এই পাহাড় আমার আল্লাহর নির্দেশ। ৩ নম্বরে, ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড় হলো পৃথিবীর পেরেক। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন পাহাড় আমি সাইবরকারে সৃষ্টি করেছি। তো এইগুলি উঠে বেশি আনন্দ করিও না, এইগুলিতে ওঠার পরও এই পাহাড়ের মালিকের কথাই স্মরণ করা হলো কোরআনের কাজ, ঠিক না? বেশি ফুর্তি করেন না, বেশি ফুর্তি পাবো না। তাহলে এরপরে আল্লাহ বলেন শোনো, এই যে বড় বড় পাহাড় দেখেছো, আর এইগুলিতে হিমালয় ওঠার পরে তুমি হিমালয় জয় করেছো, গিনিস বুকে তোমার নাম আসে, ব্যবহার পত্রিকায় নাম আসে। মনে রাখো, হিমালয়ের চূড়াতে ওঠার মধ্যে কোনো কল্যাণ নেই, বরং হিমালয় যিনি সৃষ্টি করেছে ওই মালিকের গোলামি করার মধ্যে চিরস্থায়ী কল্যাণ। এই কথাটা ঠিক কইতে হবে। হিমালয়কে সৃষ্টি করেছে আল্লাহ, গোলামি কার হবে? আল্লাহ। তাই হিমালয় জয় করলে, হিমালয়ের চূড়ায় উঠলে কোনো সওয়াব আছে? না। এই কথা শুনে পড়ে না, সওয়াব আছে? না। ওই হিমালয়ের মালিকের গোলামি করলে, তারে ডাকলে, তার জিকির করলে সওয়াব আছে? আছে। এটা তো না। আচ্ছা, লাইন মতো কথা শুনে না, তাই আন্দাজ করে না। ইয়েস নট ভেরি গুড, এটা বুঝতে তারপরে একটু কথা বলি, ঠিক আছে? ঠিক। তাহলে ওই মালিকের যদি স্মরণ করেন, ওই মালিকের জিকির করেন, ওই মালিকের গোলামি করেন, তাহলে সওয়াব আছে? আছে। তাহলে কারে স্মরণ করা দরকার? আল্লাহ। আল্লাহ বলতেছেন শোন, এই পাহাড় তাহাড় এগুলি তোমাদের কাছে আশ্চর্যজনক জিনিস। এই ২৯,০০০ ফিট উপরে যেমন পাহাড় আছে,
সাগরের নিচে, মহাসাগরগুলির নিচে এর চাইতে উঁচু উঁচু পাহাড় আমার আল্লাহ সৃষ্টি করে রেখেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলতেছেন ইয়াওমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারান আরদা বারিকাতান ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ইয়াওমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারান আরদা বারিকা, এই পাহাড়গুলিকে আমি আল্লাহ এক সময় এত ক্ষমতার অধিকারী এগুলিকে দুলার মতো উড়িয়ে দিই। সুবহানাল্লাহ। দুলাবাড়ি যেভাবে দেখা আকাশে ওড়ে, এই বড় বড় পর্বত মাকে আমি আল্লাহ পাকের মতো উড়িয়ে দিই। আর ওয়া নুসাইয়িরুল জিবালা ওয়া নুসাইয়িরুল আরদা বারিজা, আর পৃথিবীকে একটা বিশাল খোলা মাঠ, খোলা প্রান্তর আমি করব। খোলা মাঠ করে কি করব? وحشرناهم فلم نغادر منهم أحدا, তোমাদের প্রত্যেককে ওই খোলা ময়দানে, কিয়ামতের ময়দানে হাজির করা হবে, আর তোমাদের একজনকে ওই দিন ছেড়ে দেওয়া হবে না। আল্লাহু আকবার। আল্লাহ যদি কাউকে ছেড়ে না দেয়, কোন বাপের বেটা সলিমউদ্দিন তুমি জানিয়েছো তুমি যে ছেড়ে যাবে, তোমার যাওয়ার কোনো সুযোগ নাই। এরপরে আল্লাহ বলেন আউরিদু আলা রাব্বিকা সাফফান লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, শোনো সেদিন দলে দলে কাতারে কাতারে তোমাদেরকে আল্লাহর সামনে হাজির করা হবে। আউরিদু আলা রাব্বিকা, তোমাদের রবের সামনে তোমাদেরকে হাজির করা হবে। কি অবস্থায় হাজির করা হবে? যেই অবস্থায় তোমাদেরকে আমি প্রথম সৃষ্টি করে জমিনে পাঠিয়েছিলাম। প্রথম যেদিন তোমাকে আমি জমিনে পাঠিয়েছিলাম, শোনো সেদিন তোমাকে খালি পায়ে, খালি গায়ে, খালি হাতে পাঠিয়েছি। ঠিক কিনা বলেন? খালি হাতে, খালি পায়ে, খালি গায়ে, সম্পদ হারা, সন্তান হারা, অসহায় অবস্থায় যেমন পাঠিয়েছি, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, এইভাবে তোমাদেরকে ফেরেশতারা ধরে ধরে আমার সামনে হাজির করবে, খালি গায়ে, খালি পায়ে, আর কি খালি হাতে আমার কাছে হাজির হবে। হাজির হওয়ার পরে কি হবে? তোমরা মনে করছো তোমাদেরকে ছেড়ে দিব? না, একটা ব্যবস্থা করো। এই হতাশা শুরু হয়েছে। হতাশা কি? আল্লাহ বলতেছেন ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া লাইতানা ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا. الله أكبر. ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه. শুনে রাখো, যেই দিন আমার শাহী দরবারে ফেরেশতারা তোমাদেরকে খালি গায়ে, খালি পায়ে, খালি হাতে আমার দরবারে হাজির করবে, সেই দিন আমি আউলিয়াল কিতাব, তোমরা যে জমিনে ছিলা, তোমাদের যে আমলনামার কিতাব তৈরি হয়েছে, এই কিতাব আমি তোমাদের সামনে হাজির করব। এটা মনে হয় আমার আল্লাহ হাজির করতে পারবে না? হ্যাঁ, এই কিতাব থেকে অপরাধীরা, আগে আলোচনার শুরুতে বলেছি, এক শ্রেণী চিরস্থায়ী আনন্দ করবে জান্নাতে, আরেক শ্রেণী চিরস্থায়ী আনন্দ কি দুঃখ প্রাকান্ত শুরু হবে মরা থেকে শুরু করে কিয়ামতের ময়দান জাহান্নাম পর্যন্ত। আফসোস যাতে করতে না হয়। যখন অপরাধীরা তাদের এই আমলনামাটা দেখবে, তারা চিৎকার দিয়ে বলবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান
চালাইছিলাম, তোমার গোলামি না করে যে আমি শয়তানের গোলামি করেছি, ও আল্লাহ এর কোন একটি অপরাধ এর মধ্যে বাদ যায় না। ইয়া বাইনাতানা, দুর্ভাগ্য, আফসোস, কপাল আমার পড়ে গেছে, কপাল আমার পড়ে গেছে, কপাল পুরা হয়ে গেছে, আফসোস আফসোস আফসোস। ওই আফসোস করে কি কোনো কাজ হবে? হ্যাঁ, না হবে। একজনের সারা জীবন সরকারি অফিসে চাকরি করছে, এখন বেসরকারিতেও শুরু করছে, আর ঘুষ খেয়েছে। ঠিক আছে, কথা বলছে, আমরা কথা বলতে পারি, আলোচনা করবো না। সারা জীবন চাকরি করছে আর ঘুষ খেয়েছে। কি খাইছে? ঘুষ খাওয়া তো সওয়াব হয় না। ঠিক আছে, সারা জীবন ঘুষ খেয়েছে, বুড়া হয়ে গেছে, চাকরি চলে গেছে, এখন তওবা করতেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর ঘুষ খাবো না। চাকরি চলে গেছে, চাকরি নেই, এতে ঘুষ খাওয়ার জায়গা আছে না। এই ঘুষের তওবা করে কি কোনো কাজে আসবে না? বুঝেন নাই কথা? সারা জীবন পর মানুষের উপরে জুলুম করছে, জায়গা জমি দখল করছে, টাকা পয়সা চুরি করছে, জাতি সরকাররা বানাইছে, মরার আগে বিছানার মধ্যে লাইট সাপোর্টে শুয়ে আছে, মাঝে মাঝে জ্ঞান ফিরে, মাঝে মাঝে ফিরে না, যখনই জ্ঞান ফিরে আস্তাগফিরুল্লাহ, আর ঘুষ খাবো না, আর জোরাজুরি করবো না, মানুষের বাড়ি ঘর দখল করবো না। আল্লাহ কাছে আপনারা কাছে কিন্তু সুরক্ষা করতে পারছ না, লাইফ সাপোর্ট নিয়ে আসো, অক্সিজেন দিতে পারছ না, অক্সিজেন হাওলাত করে দিতে হয়। এখন কি আর তোর ঘুষের তওবা, জুলুমের তওবা করলে হবে? কিয়ামতের ময়দানে আমলনামা হাজির হয়ে গেছে, ফেরেশতারা আপনাকে হাত পা বেঁধে আল্লাহর দরবারে আসামির বেশে হাজির করছে। এখন আপনি বলেন, ইয়া ওয়াইলাতানা, দুর্ভাগ্য আমার, কপাল আমার পড়ে গেছে, হায় গো আমারে এই আমলনামা থেকে বাঁচায় দেন। এমন না, বুঝা গেল আমলনামা ঠিক করতে হবে কোথায়? দুনিয়াতে না আখিরাতে? দুনিয়াতে। সবাই কথা কয় দুনিয়াতে। নামাজ কি দুনিয়াতে পড়বে না হাসরের মাঠে পড়বে? দুনিয়াতে। না কবরে গেলে কোনো টেনশন নাই, টেনশন ফ্রি এনে বলবে নামাজ পড়বে, এই সওয়াব হাসরে নিয়ে যাবে, হবে না? না, কথা কয় না। কবরে কি কোনো নামাজ আছে? না। দোয়া করতে আছে? না। সারা দিন ধরে জিকির করতে আছে, কবরে শুয়ে সেই জিকিরের কোনো সওয়াব আছে? না। সওয়াব কোথায় আছে? দুনিয়াতে আছে। এখন কি আপনারা মসজিদ না পাচ্ছেন? কবরে আছে না দুনিয়াতে আছে? তাহলে জিকির শুরু করবে কোন জায়গা থেকে? ওই যে আলোচনা শুরুতে বলছিলাম, ছাগল ফসল খাওয়ার আগেই সতর্ক থাকতে হবে, সতর্ক হইতে হবে মরার আগে। ঠিক কি না? ঠিক। ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আবার আল্লাহ বলেন, সেদিন তোমার সব আমল হাজির করা হবে, লাইভ দেখানো হবে, লাইভ দেখানো হবে কি কি কোথায় কি করেছে, লাইভ দেখাবো। আর আমার আল্লাহ এত মহান, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তিনি দুনিয়ার কারো প্রতি যারা পরিমাণ জুলুম আল্লাহ করে না। সুবহানাল্লাহ। আল্লাহ তার নিজের জন্য একটা কাজকে হারাম করছে। সুবহানাল্লাহ। 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 আমাদের কোলম সব গেছে, সব নির্বাচনের সময় যদি স্লোগানটা দেয়, এই তো নির্বাচন হবে, সহসায় দেখবেন যে যেই পার্টি করেন, আমার পার্টি তো আর করবেন না, এটা বুঝছেন? আর আমি কোন ইলেকশনে খারাপ না, ইনশাআল্লাহ। তো যে যেই পার্টি করবেন, সব সমস্যার সমাধান ওই মার্কায় ভোট দান সিলাইবেন না। তো বড় মার্কা সিলানি আসলে সিলের সিলানিতে কোনো সওয়াব আছে? না। সুবহানাল্লাহ, তো সওয়াব আছে। এটা জোরে কইলে টাকা জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের জন্য নিজে একটা জিনিস হারাম করছে। সুবহানাল্লাহ। সেটা কি হারাম করছে? আল্লাহ নিজের জন্য নিজে জুলুমকে হারাম করে দিয়েছে। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, জুলুম বাদ দেন। যদি কেউ অপরাধ করে, এই অপরাধের যদি প্রতিশোধ আল্লাহ তার কাছ থেকে আদায় করে, তাহলে কি সে জমিনে থাকতে পারবে? থাকতে পারবো? আমরা থাকতে পারবো? আমি তো থাকতে পারবো। কত অপরাধ করছি, আল্লাহর কত হুকুম লঙ্ঘন করছি। আল্লাহ যদি ওই অপরাধের কারণে প্রতিশোধ নিত, বিচার করত, তাহলে জমিনে আজকে থাকতে পারতাম না। আমি অন্তত থাকতে পারতাম না, আপনাদের কথা আমি জানি না। আল্লাহ নিজেই নিজের জন্য জুলুম হারাম করছে। আমার আল্লাহ এত মহান, এত উদার, অপরাধ করেছে
সেই ইজ্জতের সাথে যায় না। আল্লাহ এটা আমি ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আমার আল্লাহ রাজা বিজমন অপরাধটা স্বীকার করছে, আমি কোটি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো দূরের কথা, আমার আল্লাহ যারা পরিমাণ জুলুম করবে, তাহলে আসে আমার নামে যখন পাবে তখন আমরা সবাই আফসোস করব। এই আফসোসের লাভ আছে কি না? জান্নাতীরা আমার নামা পাবে ডাইন হাতে, কোন হাতে? আর জাহান্নামীরা পাবে বাম হাতে। এই জন্য আপনাদেরকে আমি বলি, কখনো বামপন্থী হবে না। কথা পরিষ্কার? কি পন্থী হবে না বলেন তো? বামপন্থী। জোরে কর বামপন্থী। বামপন্থী রামপন্থী কোন মুসলমান হতে পারে না। এই জন্য বাম হাতে খাও সুন্নত রেখে দাও। বাম হাতে খাওয়া কি? আবার কোন হাতে খাইতে হবে? জোরে কর পয়সা খাইতে হবে। এই যে রাস্তাতে হাঁটে টাকা বাদামটা, এটাও সুন্নত রেখে দাও। এটা বলে হুজুরা আমার বিরুদ্ধে লাগে, সেই হুজুরা হাঁটে আর পাঁচা পায়, এটাও সুন্নত রেখে দাও। আল্লাহ রাসূলের সাহাবীরা আজকে সকালেও মোবাইলে কানাডাতে ওয়াজ করতেছিল, মোবাইলে ওয়াজ। এই নতুন কথাটা মনে হলো, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাহাবীরা তাকওয়ার সর্বোচ্চ জ্ঞান কেন্দ্রে আল্লাহর রহমতের সাথে মিশে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হেঁটে হেঁটে প্রতিদিন পান খাইছে, বাদাম খাইছে, এরকম কোনো নজির নাই। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে খেয়েছে, এটা কোনো নজির নাই। আর ইমাম তিরমিজি, ইমাম বুখারী যারা হেঁটে হেঁটে খাইছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খেয়েছে, এই ধরনের কোন রাবী হাদিস তারা তার কিতাবে লেখেন। সুবহানাল্লাহ। আমরা ছেলে মেয়েদেরকে ধোঁকা দেই, মায়েরা বিশেষ করে বাচ্চারা কাটে, ওই যে তোর আম্মা আসতেছে, ওই যে মিষ্টি নিয়ে আসতেছে, একটা কথা না, আস্থা কথা না, আস্থা খারাপ। ইমাম তিরমিজি এক সময় হেঁটে একটা হাদিস সংগ্রহের জন্য গেছে, গিয়ে দেখে ওই ব্যক্তি তার ঘোড়া ছুটে গেছে, একটা খালি গামলা নিয়ে ঘোড়ারে কয়, এই যে খাবার আনছি তোর জন্য, এই যে দেখ খাবার, আয় আয় আয়। ইমাম তিরমিজি দাঁড়ায় দাঁড়ায় দেখলো, আয় কিন্তু খালি গামলা ঘোড়ারে দেখাইছে, খাবার কথা কয়ে ঘোড়া আসছে, ধরে বাঁধছে। ঘোড়ারে বাঁধার পরে কয়, ইমাম তিরমিজিকে বলতেছে, আপনি আমার হাদিস পেয়ে দেখেন। কয় না, এই হাদিস আমি শেখ করব। কেন? বলছে আল্লাহর অকুস একটা ঘোড়াকে ধোঁকা দিতে পারে, খালি গামলা দিয়া সে হাজারো মানুষকে ধোঁকা দিতে পারে। এই ধোঁকাবাজের হাদিস ইমাম তিরমিজির কিতাবে লেখা হবে না। আল্লাহু আকবার। আমরা এরকম ধোঁকা দেই কিনা? ছেলে মেয়েদের কানে তো কানে আসছে, মিথ্যা কথা, তার বাপে যা শিখ, মিথ্যা কথা বলে তারা ধোঁকা দিচ্ছে, ঠিক কিনা? তো আসুন, আল্লাহ তাআলা তার জন্য জুলুমকে হারাম করেছে। আর যদি জুলুম করেন, আল্লাহ তাআলা ইনসাফ করেন। একটা হিন্দুর জমি আপনি জোরে দখল করছেন, মুসলমান গিয়ে দখল করছে, আল্লাহ তো মুসলমানের পক্ষে, হ্যাঁ, তখন কার পক্ষে? ওই হিন্দুর পক্ষে, কারণ হিন্দুর প্রতি আপনি জুলুম করছেন। এই জন্য আল্লাহ জুলুম করেন না। আমার নামা যেদিন হাজির হবে, সেদিন আমি হতাশ হব। হতাশ হয়ে লাভ নেই, আশের কথায় আসি। বামপন্থীরা আমার নামা বাম হাতে পাবে, কোন হাতে? বাম হাতে যখন পাবে, তখন সে কি বলবে জানেন? وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, সে বলবে, আয়াকুনু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আরে কত আফসোস, কপাল আমার পুড়ে গেছে, যদি আমার এই আমলনামাটা আজকে আমাকে না দেওয়া হতো। ওই যে একটু আগে বলছিলাম, আমলনামা যখন দেখাইবে, তখন এই অপরাধী বলবে, হায় হায়, আফসোস আফসোস আফসোস, কপাল আমার পুড়ে গেছে, লাম উতা কিতাবিয়া, যদি আমাকে আমার এই আমলনামাটা না দেওয়া হতো। ওয়ালা নাদিরি মা হিসাবিয়া,
আর আমার হিসাব যদি আমি না জানতাম ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা কানাতিল কাদিয়া হায় দুনিয়ার মরণ যদি আমার সব শেষ হয়ে যেত হায় হায় দুর্ভাগ্য আমার কপাল আমার গেছে আমি যে মরে গিয়েছিলাম ওই মরণই যদি আমার সব শেষ হয়ে যেত তাহলে কতই না ভালো হইত কিন্তু মরণ কি শেষ না শুরু কথা কয় না শুরু মরণ হলো পরকালের শুরু মরণ হলো দুনিয়ার শেষ পরকালের শুরু এরপরে শেষ হবে মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া ওই যে একটু আগে বলছিলাম মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া যারা শুনতে এসেছিলেন মনে আছে কিনা এই সন্তান আর সম্পদ এই দুনিয়ার অস্থায়ী সাকসিক্য মাত্র ঠিক কিনা যখন সম্পত্তিকে বাম হাতে আমল নামা দেওয়া হবে সে বলবে মা আগনানি মালিয়া হায় হায় আমার মাল সম্পদ তো আমার কোনো কাজে আসে না কোনো কাজে লাগে না আরে ভাই আখেরাতে দুনিয়াতে নগদে টাকা কথা কই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার ক্ষমতায় ছিল যাদের কোটি কোটি টাকা ছিল তারা কি দুদকের বইয়ে টাকা বের করতে পারছিল কথা কয় না দামি দামি গাড়ি রাস্তায় ভাড়া দিয়ে গেছে হয় নাই মনে হয় এখন দুনিয়াতে বহু লোক আছে কোটি কোটি টাকা আছে বইয়ে বের করতে সুইজারল্যান্ডে কোটি কোটি টাকা আছে কিন্তু বের করতে তার টাকা কি তার কাজে আসছে আছে তো দুনিয়াতে তার টাকা তার কাজে আসে না মরার পরে না কি করবে এই জন্য তখন সে আত্মহত্যা করে বলবে হায় হায় দুর্ভাগ্য কপাল পোড়া মা আগনি আন্নি মালিয়া আমার সম্পদ তো আমার কোনো কাজে আসবে না হালাকা আন্নি সুলতানিয়া দুনিয়ার মধ্যে আমি সুলতান ছিলাম শাসক ছিলাম বাদশা ছিলাম প্রভাব ছিল প্রতিপত্তি ছিল হালাকা আন্নি সুলতানিয়া আমার সমস্ত সুলতানাত তো হারাক হয়ে গেছে হারাক হয়ে গেছে ঠিক কি না বলেন আর ভাই দুনিয়ার কত সুলতান কত শাসক কত প্রশাসক কত রাজা দিরাজারা কবরস্থানে শুয়ে আছে ঠিক কি না বলেন একটাও কি জিন্দা হয়ে নিজ ক্ষমতা বলে আসতে পারছে না তাহলে বুঝা গেল সব ক্ষমতার মালিক কে আল্লাহ এইখানে আমার নামে যখন বাবা দিকে তখন বলবো হায় হায় এত টাকার মালিক ছিলাম চুরিদারি করছি ঘুষ খাইছি বদমাশি করছি মানুষের জায়গা জমি দখল করছি কত কৌশলে পকেট মারছি কত কৌশলে মারছি হায় হায় এত টাকা কামায় আসলাম এটা আমার কোনো কাজে মনে করছেন ছেলে মেয়ে আপনার জন্য এগুলি কাজ করবে আরে ভাই আমি এই নিকেতনে একটা সোসাইটির প্রেসিডেন্ট ছিলাম আমার এখন এখানে বাসা আছে বড় লোক মারা গেছে ছেলেকে খবর দিছে ভাইকে খবর দিছে আপনারা দাফন করে বলেন মরা মানুষ দেখবে আমার খুব ভয় লাগে নাউজুবিল্লাহ বলেন আপনারা কোনো বুঝে গেছে এই ওয়াজ আপনাদের কাছে শুনবে না কোনো বুঝে গেছে জোরে বলেন নাউজুবিল্লাহ যেই মা তার 1 ফিট জায়গা পুরোটা সন্তানের জন্য বরাদ্দ করলো যেই মা তার মুখের দুধ সন্তানের জন্য বরাদ্দ করলো সেই মা মারা গেছে সন্তানকে বলছে তোমার মা মারা গেছে তো দাফন করে বলেন মরা মানুষ দেখলে আমার ভয় লাগে তাহলে আপনি মরার পরে যে গুন্ডামি পাকামি করে যে টাকা পয়সা জমাইছেন বাড়ি গাড়ি করছেন পকেট মারছেন জাতি এবং মানুষের এইটা দুনিয়াতে আপনার কাছে আসবে না মরার পরে তো দূরের কথা ঠিক কি না কত শাসক কত প্রশাসক সুলতানিয়া আল্লাহ হালাকা আন্নি সুলতানিয়া তোমার সমস্ত বাদশাহী সুলতানিয়াত সব বরবাদ হয়ে যাবে এরপরে আল্লাহ দুনিয়ার মানুষকে বলে তামা হালাকনা বাবলাহুম মিন কারিন ওমা শাদ্দু মিনহুম বাদশা ফানাকাবু ফিল বিলাদি হাল মিন মাহিস ও দুনিয়ার মানুষেরা ঘুরে ঘুরে দেখো তোমাদের চাইতে শক্তিশালী বাদশারা এই জমিনে ছিল শক্তিশালী শাসকরা ছিল আমার গজব যখন তাদের উপরে পড়েছে নিরাপদ আশ্রয়ের জন্য দেশ থেকে দেশে দেশে করেছে তারা কোন নিরাপদ আশ্রয় খোঁজে তো দুনিয়াতে যদি নিরাপদ আশ্রয় খোঁজে না পায় পরকালে তো পাবে না পাবে না
বেরি বড় সম্মানে জাহিমা সাল্লু আর জাহান্নামে তাকে ছুঁড়ে ফেলে দাও। এরপরে আল্লাহ পাক বলেন জাহান্নামে কিভাবে ফেলাইবো? হাত পা খোলা থাকবে, জাহান্নামের মধ্যে সাঁতার কাটবে, ঠিক কি না? না, আরে না, ঠিক না, আল্লাহ বলতেছে না ওরে এমনি ফেলাবো। এই শয়তানটা এই বদমাশটা দুনিয়াতে বহু বদমাশি করছে। সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা যিরান ফাসলুকু, জাহান্নামের 70 গজ 220 ফিট শিকল দিয়া ওর আপাত মস্তক থেকে পা পর্যন্ত জাহান্নামের শিকল দিয়া পেছায়া ওই শিকলের মধ্যে জাহান্নামের বেড়ি লাগায় এরপর ওই জাহান্নামে ওই জাহান্নামে তো আপনারা যাইতে চান না? যেতে চান? হাত তুলবেন না। আমরা জাহান্নামে যাইতে চাই, আমরা জাহান্নামে যাইতে চাই না। আমলনামা বাম হাতে চাই না, ধরে আমলনামা বাম হাতে চাই না, জাহান্নামে যেতে চাই না। শর্ত হলো বামপন্থীদের কাতারেও আমরা যাইতে চাই না, ঠিক না? তাহলে আজকে থেকে বামপন্থী না ডানপন্থী? এবার হাত তোলেন, আল্লাহ আমাদেরকে ডানপন্থী হিসাবে কবুল করো, ডানপন্থীদের কাতারে শামিল করো, ডানপন্থীদের সাথে রাখো, ডানপন্থীদের কাতারে শামিল করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। আমিন। কথা বলিস না। এইবার আসো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমলনামা যখন দিকে তখন আফসোস করবে। আল্লাহ পাক যেন আমাদের আমলনামাটা আমাদের ডান হাতে দেয় এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আমিন। এই যারা জালিম এরা মিথ্যাবাদী, এরা কি? এরা আল্লাহর সাথে মিথ্যা কথা বলে, আল্লাহর সাথে মিথ্যা কথা। যারা আল্লাহর সাথে মিথ্যা কথা বলে তারা মানুষের সাথে কি সত্য কথা বলে? না। এদেরকে যখন জাহান্নামের কিনারায় ফেলে দেওয়া হবে, দাঁড় করানো হবে, সূরা আল-আনআমের 28 আয়াত আপনারা পড়ে দেখবেন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, ওগো রাসূল, ইয়াওমা তারাল ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতিনা রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলে, ওয়ালাউ তারা, ওগো রাসূল আপনি যখন দেখবেন ইয উকিফু আলান নারি, যখন তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে, ফাকালু ওই জাহান্নামীরা বলবে ইয়া লাইতানা, আফসোস, দুর্ভাগ্য আমার। আজকে ওয়াজটা যদি কিসের শুরু করছি? আফসোসের ওয়াজ। কিসের ওয়াজ? শুধু আফসোস আর আফসোস। আলোচনা আগেই শুরু করেছি। আর যারা দেরিতে আসেন তারা পূর্ণাঙ্গ কোর্স আপনারা নিয়ে যেতে পারেন, আর যারা শুরুতে আসেন তার আলোচনার পূর্ণাঙ্গ একটা অ্যান্টিবায়োটিক কোর্স এটা কাজে লাগে। অ্যান্টিবায়োটিক কোর্স যদি আপনি পুরোটা খান তাহলে কামড়ে অর্ধেক খাইবেন, অর্ধেক খাইবেন, অ্যান্টিবায়োটিক ওটা রিঅ্যাকশন করে, ঠিক কিনা কর? এখানে যারা মাঝে মাঝে আসে এই দুটো সমালোচনা করে, আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকে এর সমালোচনার জায়গা পায় না, কারণ হুজুর যেখানে শুরু করছে ফিনিশিং সেখানে দিয়ে গেছে, ঠিক কিনা কর? তা আসে আজকে খুতবাটা হলো কিসের খুতবা? আফসোসের খুতবা, শুধু আফসোস। আরে ভাই না, আরে দাঁত থাকতে দাঁতের মর্যাদা করতে হবে। আরে জোয়ান কালে কত মদের বোতল খাইছি, আরে এখন জুসও খাইতে পারি না, এরকম দুনিয়ায় আফসোস নয় না? হ্যাঁ, আরে কত বড় করে হাঁটতে সামনে সুমার করছি, আরে যেটা করে হাঁটিও খাইতে পারি না, এরকম আফসোস নয় না? আছে কি না? আছে। মরা গরু করার জন্য হারাম খাইতে তখন সুমার করে খাইছি, হারাম খায়া, কিন্তু হয়তো হারামটাও খাইতে পারি না, এরকম আফসোস আছে না? আছে। তো এদেরকে যখন জাহান্নামের কিনারায় দাঁড়া করানো হবে তখন তারা আফসোস করে বলবে, কি আফসোস করবে? ইয়া লাইতানা, আফসোস, দুর্ভাগ্য, নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতিনা ফানাকুনা রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। নুরাদ্দু, আমাদেরকে আল্লাহ তো আবার দুনিয়ায় পাঠায়, আবার দুনিয়ায়
পাঠিয়ে দাও ওয়ালা কাযযিবা বিআয়াতিনা দুনিয়ায় গিয়ে তোমার একটা আয়াত কেউ মিথ্যা বলবো না তোমার একটা আয়াত কোন মিথ্যা আমরা করব না বানাইও দুনিয়াতে রব্বিনা ও আমাদের রব ওয়ালাকুনা মিনাল মুমিনিন আর দুনিয়ায় যদি আমাদেরকে পাঠিয়ে দাও পাক্কা সচ্চা ঈমানদার হয়ে যাব মুমিন হয়ে যাব দাবিটা তো খারাপ না দাবিটা কি খারাপ করছে কথা কয় না দাবি ভালো যদি আবার পাঠিয়ে দাও দুনিয়াতে যত তোমার কোরআনের যত বিরোধিতা করছে তোমার আয়াতের যত বিরোধিতা করছে আল্লাহ তোমার সার্বভৌমত্বের যত বিরোধিতা করেছে তোমার জাত সিফাত তোমার ইজ্জত তোমার কুদরত যত আঘাত দিয়েছে পাঠিয়ে দাও এইবার কি সব সাচ্চা মুসলমান হয়ে যাবে আচ্ছা আল্লাহর কাছে কি বর্তমান ভবিষ্যৎ অতীত আছে এটা আছে আমি আমরা দুনিয়ার মানুষের কাছে বর্তমান ভবিষ্যৎ অতীত ইহকাল পরকাল সকাল বিকাল এগুলি আছে ঠিক কি না আল্লাহর কাছে কি আছে আল্লাহর কাছে সব বর্তমান এই দুষ্টরা দুনিয়াতে কি কাজ করছে পাঠিয়ে দিলে কি কাজ করবে এটা মনে হয় আল্লাহ জানে না হ্যাঁ আল্লাহ বলতেছে এই যে তোরে আজকা জাহান্নামের কিনারা তারা করানোর আগে যদি আফসোস করতেছি কোন দিয়া পাইয়া হালানের আগে যে আফসোস করলি তোরে যদি আমি দুনিয়াতে পাঠিয়ে দেই তাহলে তুই কি কাজ করবি শোন বালবাদা লাহুম মা কানু ইউফুনা মিন ক্বাবলু ওয়ালাউ রুদ্দু লাআতু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন শোন দুনিয়াতে থাকা অবস্থায় আমার হুকুম আহকাম যদি অমান্য করছো লঙ্ঘন করছো গোপন করছো হুকুম আহকাম আমার বিধানের কথা বললে বিরোধিতা করছো এখন যদি তোকে আমি আবার দুনিয়ায় পাঠায়া দেই তাহলে আগে যা ছিলি তার চেয়ে ভয়ঙ্কর রূপে কি আসবে এবার আল্লাহ ফতোয়া দিতেছে ওয়া ইন্নাহুম লাকাযিবুন এই যে দুনিয়ায় ফিরে যাওয়ার জন্য দাবি হয়ে যায় মাহশরে আফসোস করে তারা করে এরা হলো পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী নাউজুবিল্লাহ তাহলে বোঝা গেল একবার গেলে আর আসার সুযোগ নাই ঠিক কি না কর ডায়াবেটিস হয়ে গেলে আর ভালো হওয়ার সুযোগ নাই পরিবেলি কাটতে হবে ডায়াবেটিসের হাঁটা হাঁটতে হবে এটা বলে ডায়াবেটিস রোগী আমার নিতে লাগবে আমি নিজেও একজন ডায়াবেটিস আমার এই করোনার পরে আমার আজকে প্রায় ইনশাআল্লাহ 2 বছর হয়ে গেছে আমার রহমতে ডায়াবেটিস সকালে উঠে দেখি শুধু হাঁটে এটা তোমার হাতে দিছি যত ডায়াবেটিস রোগী পৃথিবীতে হাসছে একজন কি বাইসে আছে কথা কয় এটা ডায়াবেটিস রোগীর কথা কয় যত ডায়াবেটিসের রোগী দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করছে এখন কি বেঁচে আছে ডায়াবেটিস ভালো হয়ে গেছে হয় নাই ডায়াবেটিস হওয়ার আগে সতর্ক থাকা দরকার যাতে ডায়াবেটিস না হয় ঠিক কি না কর আর ডায়াবেটিসের হাঁটা না হাইটা আল্লাহর রাস্তায় হাঁটেন ফজর নামাজ পড়ে নিয়ত করে আজকে মুখ ভাইয়ের সাথে দেখা করব আল্লাহর মহব্বতের জন্য আর তার কাছে দ্বীনের দাওয়াত দেব কোরআনের দাওয়াত দেব ডায়াবেটিসের হাঁটাও হাঁটা হবে আর প্রতি কদমে কদমে আল্লাহ 10টা করে নেকি দিবে আর তার সঙ্গে ঘর থেকে বের হওয়ার পরে ফিরে না আসা পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা আপনার গুনাহ মাফ করার জন্য দোয়া করবে সুবহানাল্লাহ তাহলে আজ থেকে ডায়াবেটিসের হাঁটা বন্ধ কথা কয় ডায়াবেটিস কি হ্যাপেন কি আমি নিজেও তো বলছি আমারও ডায়াবেটিস আছে আগে আজকে সকালেও ডায়াবেটিসের ট্রিটমেন্ট পেয়েছি ডায়াবেটিসের হাঁটা হবে না হাঁটা হবে আল্লাহর দ্বীনের দাওয়াত জোরে কোন কিসের আল্লাহর দ্বীনের ডায়াবেটিস কি যারা তারা জোরে কোন হাঁটা কিসের হবে ডায়াবেটিসের হাঁটা না হাঁটা হবে দ্বীনের দাওয়াতে দ্বীনের মিশন নিয়ে যাবে আল্লাহ আপনার ডায়াবেটিস ভালো করে ঠিক কি না কর আবার আমাদের দেশে কয় হুজুর থ্যাংক ইউ ও ডাক্তারে গরুস খাইতে না করছে খাসি গোস খাইতে না করছে খালি ছাগল আর গরুর মতো এই কাঁঠাল পাতা এই ভেজিটেবল খাইতে দিচ্ছে আচ্ছা আপনাদের কাছে এবার জিজ্ঞাসা করি আপনারা আমার এই কথা বাসায় গিয়ে চিন্তা করবেন একবার হানা বলার দরকার নেই আমরা হয়তো গরুর গোস খাইছি ছাগলের গোস খাইছি পুরো কি এই মুরগির গোস খাইছি এই জন্য আমার শরীরে চর্বি বাড়ছে
মাঠে ময়দানে সে যে ছাগলগুলি ছাড়া আজীবন কাজ খাইলো, এই ছাগলে এত চর্বি থেকে আসলো। কথা বলে ছাগল কি গাড়ি দিয়ে চলছিল না মাঠে দৌড়াদৌড়ি করছিল? মাঠে ময়দানে যে গরুগুলি ছাড়া এরা যে সরে ঘাস খাইছিল, এর শরীরে এত চর্বি করতে খাইছিল। আসলে কিরকম থাকবে? ছাগল যে এত ঘাস খাইছে, 13 বছরের পরে ছাগল বাঁচে। গরু যে এত এই ঘাস খাইছে, 22 বছরের পরে গরু বাঁচে। কথা বুঝাইতে পারি নাই? আর মানুষ 100 বছর 150 বছরও বাঁচে। আসলে আল্লাহ যাকে যেইভাবে সৃষ্টি করেছেন, খাবেন, মধ্যম পন্থা অবলম্বন করে বেশি বেশি ইবাদত করবেন, আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখবেন। মানুষ 1 ঘন্টা হাঁটলে তার যে শরীরের এনার্জি লস হয়, 10 মিনিট আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকলে তার চেয়ে বেশি এনার্জি লস হয়। সুবহানাল্লাহ। তবে বেশি হাঁটাহাঁটি না করে ওই সময়টা লম্বা লম্বা সিজদা দিবেন, লম্বা লম্বা রুকু করবেন, লম্বা লম্বা কিরাত করবেন, বেশি বেশি তাসবিহ করবেন। হাঁটলেও মরণ হবে, তাসবিহ পড়লেও মরণ হবে। এই তাসবিহ পড়ায় আপনি কামিয়াব হয়ে যাবেন। হাঁটার মধ্যে কারণে কতগুলি কাম ধরে গেল। কথা কি বুঝাইতে পারছি? রাগ করছেন না? এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আগেই বলছি, আল্লাহ নিজের জন্য জানে কি হারাম করছে, কিন্তু বুঝে গেছে কি ওয়াজ করলাম। আজকে সারা বসে আয়াতগুলি লিখছি, মুখস্থ করছি, এত কষ্ট করে তাফসীর করে বলতেছি, এত বড় পড়াই লাগে বলে বুঝে গেছে। আর আপনারা ছেলেমেয়েরা অনুরাগ না করলে তাদেরকে দরকার। আর আপনাদের যদি এই ক্লাসটা আগামী জুমায় নিতে পারতাম, তাহলে আমার মনে একটা শান্তি পেতো যে আপনাদের মনে আছে কিনা। বাচ্চা কাচ্চারা যে দরকার, নিজের অবস্থাটা কোথায় বলেন তো? আল্লাহ নিজের জন্য কি হারাম করছে? জুলুম হারাম করছে। এই তো লাইনে আছে। আল্লাহ এত ইনসাফ পরায়ণ, এত জাস্টিস পূর্ণ আল্লাহর সিদ্ধান্ত। এই দুনিয়াতে একটা গরু একটা গরুকে কুতা দিছে, একটা কুকুর আরেকটা কুকুরকে কামড় দিছে, একটা মোরগ আরেকটা মোরগকে কুকুর দিছে। এটা তো বিচার হবে না? কোথায় হবে? আশরাফ দিন হবে। আল্লাহু আকবার করে সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক হাসরের ময়দানে তুলবেন। একটা গরু যদি একটা গরুকে অন্যায়ভাবে কুতা দিয়ে রাখে, আল্লাহ বলবেন আজকে তুমি তাকে একটা কুতা দিয়ে দাও। একটা কুকুর একটা কুকুরকে কামড় দিছে, আল্লাহ বলবে কামড় দিয়ে দাও। এইভাবে বিচারের পরে আল্লাহ পাক সমস্ত মাখলুকাতকে বলবেন তোমাদের বিচার হয়ে গেছে, তোমরা হাসরের ময়দানে মাটির সঙ্গে মিশে যাও। মানুষ এবং জিন ছাড়া সমস্ত মাখলুকাত ময়দানে মাহশরে মাটির সঙ্গে অল্প মিশে যাবে। আল্লাহু আকবার। যাদের আমলনামা বাম হাতে বের হবে, যাদের সম্পদ আর সন্তান কোন কাজে আসে নাই, ক্ষমতা প্রভাব প্রতিপত্তি কাজে আসে নাই, এরা চিৎকার দিয়ে বলবে ويقول الكافر يا ليتني ويقول الكافر يا ليتني كنت ترابا। কাফের এবং জালিম জাহান্নামীরা চিৎকার দিয়ে বলবে হায় আল্লাহ, আফসোস, দুর্ভাগ্য, চোখের সামনেই সমস্ত মাখলুকাত মাটির সঙ্গে মিশে গেল। কুনতু তুরাবা। আজকে আমরা যদি ময়দানে মাহশরে মাটির সঙ্গে মিশে যাইতাম, আমরা যদি মিশে যাইতাম, তাহলে তো আমাদেরকে জাহান্নামে যেতে হতো না। গরু জাহান্নামে গেল না, ছাগল জাহান্নামে গেল না, কুকুর জাহান্নামে গেল না। আশরাফুল মাখলুকাত বানিয়ে জমিনে পাঠিয়েছে, আর তোমার নাফরমানি করার কারণে আজ আমাকে জাহান্নামের লাগতে হতে হলো। আফসোস আফসোস আফসোস, আল্লাহ তুমি যদি আমার মাটির সঙ্গে মিশিয়ে দিতে। এই মসজিদে কয়েকবার বলছি, ছাগল সাদা পাতা খায় না, কথা কয় না। ছাগল সাদা পাতা, ছাগলে বিড়ি সিগারেট, কথা কয় না। ছাগলে বিড়ি কুকুরে বিড়ি খাইছে, মানুষের তো খায় না। তাহলে যারা খায় তাদের মর্যাদা কোথায়? এবার আসেন, ছাগল জাহান্নামে যাবে, কুকুর জাহান্নামে যাবে? হ্যাঁ? আরে মানুষ, ওরে মানুষ আশরাফুল মাখলুকাত বানাইলো,
এত জ্ঞান মধ্যে দিলেও তুমি জাহান্নামের লাঠি হইবা, তোমার সে দুর্ভাগ্য হতভাগ্য কপাল পুরো আর কেউ হতে পারে না, ঠিক কি না? আল্লাহ জাহান্নামে যাইতে চাই না, তুমি আমাদেরকে জাহান্নামে নিও না। জান্নাতে যাওয়ার জন্য যে আমল করার দরকার, যেই পরিমাণ তোমাকে ভালোবাসা দরকার, মহব্বত করা দরকার, তোমার বিধান যেই পরিমাণ মানা দরকার, এই পরিমাণ মানার তৌফিক দাও। আমিন। তৌফিক দাও আল্লাহ। আমিন। জাহান্নামে নিও না, দুনিয়ার আগুন সইতে পারি না। আমার ভাইরা, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের উত্তম আমল করা দরকার, ঠিক কি না? আজকে যে কটা কথা 16টা আফসোস জাহান্নামীরা করবে, তার মধ্যে একটা হলো আমলনামা যখন পাবে আফসোস করবে, বাম হাতে যখন পাবে তখন আফসোস করবে, জাহান্নামের কিনারায় যখন দাঁড়াবে তখন আফসোস করবে, ময়দানে মাহশরে বিচার ফায়সালা দেখে আফসোস করবে। এই আফসোস তখন করে লাভ নাই, সতর্ক হওয়া দরকার এবং জীবনটা সুন্দর করা দরকার। ইনশাআল্লাহ আগামী সময় বাকি আলোচনা করি করব। ওয়া তাওফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।